রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? এরপরে তাসিন সাইম আপনি লিখেছেন, বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো জানার উপকৃত হব। রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য 8টা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ, এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে 8টা রোজা রাখতে হবে না। ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহারি খাওয়া এটি সুন্নাহ, সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সবে সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর উলামাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে কেরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে কেরামের মতে। তবে হানাফি ফোকাহে কেরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে? রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা, হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা, এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি, এইটিকে এ বিষয়ে ফোকাহে কেরামের মধ্যে দুটি মত রয়েছে। বেশিরভাগ ফোকাহে কেরামের মতেই হিজামা করলে রোজা ভঙ্গ হবে না, কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় তিনি হিজামা গ্রহণ করেছেন, অতএব এটি রোজা ভঙ্গ করবে না। এটি হলো জমহুর উলামা ইকরামের মত। যদিও ফোকাহে হানাবেলা বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যে থট, সেই থটের অনুসারে উলামা ইকরামের কেউ কেউ, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন যে হাদিসের নবী আলাইহিস সালাম বলেছেন আফতার আল হাজিমু ওয়াল মাহজুম। সেই হাদিসের অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ, অনেক আপনার জবাব প্রথমত উলামা ইকরাম দিয়ে থাকেন। যাই হোক, তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামাদের মতে হিজামা করলে রোজা ভঙ্গ হবে না। সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করার পাশাপাশি কি ওজন কমানোর ইচ্ছা রাখতে পারবো? আপনি সিয়াম রেখেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, ফরজ যে দায়িত্ব আছে সেটি পালন করার জন্য। এর পাশাপাশি যদি স্বাস্থ্যগত যে উপকারিতা আছে সিয়ামের, ধরুন শরীরের মেদ কমানোর জন্য, অতিরিক্ত চর্বি কমানোর জন্য, বার্ন করার জন্য আপনি সিয়াম পালন করছেন, বা ডাক্তার আপনাকে ফাস্টিং করার নির্দেশনা দিয়েছেন, সেটি পালন করতে গিয়ে আপনি সিয়াম পালন করছেন, এই দুটিকে যদি আপনি সমন্বয় করেন তাহলে সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য যদি হয় ফরজ সিয়াম পালন করা এবং পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতাটা হচ্ছে, এটি আপনার ইস্তেহজার হলো, এটি আপনার মনে হলো, মাথায় আসলো জাস্ট, তাতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনার সিয়ামের ক্ষেত্রে
ডাক্তার আপনাকে যে সিয়াম রাখতে বলেছেন সেটি হয় আপনার মূল উদ্দেশ্য, পাশাপাশি সোয়াবের আশা করেন, আপনি নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম হবে না, অর্থাৎ সোয়াব এর মাধ্যমে এটি হবে না। তো মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা। এর পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যগত উপকারিতা হয়ে যাচ্ছে সেটি আমাদের মাথায় আসতে পারে, সেটি আমাদের মনে আসতে পারে, সেটি আমাদের জেহনে মুস্তাহজার হতে পারে, উপস্থিত হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে মূল উদ্দেশ্য থাকতে হবে ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি। এরপরে তাসিন সাইম আপনি লিখেছেন, বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো জানার উপকৃত হব? ফিকে হানাফি অনুযায়ী আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, কারণ 15 দিনের বেশি কোথাও অবস্থান করার নিয়ত করলে সেখানে তাকে মুকিম হিসেবে ধরা হয় ফোকা হানাফের মত অনুযায়ী। যদিও অন্যান্য অনেক ইমামদের মতেই কেউ কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস না করলে বা সেখানে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, সেখানে ঠিকানা গেড়ে তিনি নিয়মিত বসবাস করার, যেটাকে বলে বাসা ভাড়া করে কোনো জায়গাতে আপনার চাকরি নিয়েছেন বা দীর্ঘমেয়াদে পড়াশোনা করবেন, এই মর্মে তিনি সেখানে কোনো হোস্টেল নিয়েছেন, বাসা নিয়েছেন, এরকম করে যদি না থাকে তাহলে সে সেখানকার মুকিম হিসাবে ধর্তব্য হয় না। আপনি সেখানে গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন, সেটা হতে পারে বেশি, সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। এটা হলো অন্য উলামা ইকরামের মত। তো ফোকা হানাফের মত অনুযায়ী 1 মাসের বেশি যদি আপনি 1 মাস বা 1.5 মাস, মানে 15 দিনের বেশি যদি আপনি নিয়ত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুকিম হিসাবে ধর্তব্য এবং পুরো নামাজ আপনাকে পড়তে হবে। রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান ওমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অর্থাৎ রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদান মাসে কেউ ওমরা করলে। তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে। জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সেই রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের, বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে।